গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি বাজার। এই বর্মি বাজার মুঘল আমলে তৈরি হয়েছিল। এই মুঘল আমলের এই বাজারটি এই শ্রীপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় শীতলক্ষার পশ্চিম পারে এটি গড়ে ওঠে। এই এলাকার কৃষক তাদের উৎপাদিত বিভিন্ন তরিতরকারি শাকসবজি এখানে নিয়ে আসেন। ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের পাইকাররা এই স্থানে আসেন এবং এখান থেকে সবজি ক্রয় করেন। এই এলাকার কৃষক ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলার কৃষকরা তাদের উৎপাদিত বিভিন্ন তরিতরকারি এই হাটটিতে নিয়ে আসেন। সপ্তাহের বুধবার এই স্থানে হাট বসে। এখানে বিভিন্ন আড়ত রয়েছে। আড়তদাররা এই কৃষকদের কাছ থেকে এখান থেকে সবজি ক্রয় করেন এবং ঢাকা সহ বিভিন্ন এলাকায় এই সবজি রপ্তানি করেন। এখানকার যারা ক্রেতা এবং বিক্রেতা যারা কৃষক রয়েছেন ওনাদের সঙ্গে কথা বলবো। বেচা কেনা বা কেনাকাটা করতে তাদের কি ধরনের সুবিধা এই সম্পর্কে জানার চেষ্টা করব। আজকে বাইগুন আনছি আর লাউ আর শিম আনছি 5-6 খাসা। সব বিক্রি হবে? হ্যাঁ, সব বিক্রি হবে। কৃষি কাজ কতদিন যাবত করতেছেন? এটা ধরুন আজ 30 বছর ধরে। আপনি কোন এলাকা থেকে আসছেন? আমি আসছি ইয়াতে এই ব্রাহ্মণখালীতে। না, কোনো দাম দর হইছে না। দাম দর হচ্ছে না? না। বিক্রি হবে তো? বিক্রি হবে। এই যে দীর্ঘদিন যাবত আপনি এই কৃষি কাজ করতেছেন, কৃষক মানুষ, এতে আপনার এই কৃষি চাষাবাদ করে তাতে আপনি কেমন উন্নতি আপনি করতে পারছেন? না, ওখানে আর উন্নত হচ্ছে না। আরো 20 বছর আগে উন্নত হয়েছে। ওখানে কৃষিকাজ করে খালি চল্লা যান যা, সারের দর বাড়া, সব কিছুর দর বাড়া, এটা দেখা যায় পরে আর থাকে না কিচ্ছু। মানে খরচ হয়ে যায় বেশি। খরচ হয়ে যায় বেশি। এই বাজারে তো দামও পাওয়া যাচ্ছে। দামও কম পাওয়া যায়, আগের খরচ হিসাবে দাম হইছে না। আপনাদের যে কৃষি পণ্যগুলা যে বিক্রি করেন এই বাজারে বিক্রি করেন না? না, অন্য অন্য বাজারে। অন্য বাজারে? অন্য বাজারে বেশি। অন্য বাজারে এখানে নিয়ে আসেন সপ্তাহে লই আই। সপ্তাহে বুধবার এখানে নিয়ে আসেন। আর দর যদি বাড়াতে হয় তে আর এনো আনি না, এই গাডো হলাই চালাই বিক্রি করে দেন। পাগলা থানা থেকে আসছেন? টাঙ্গাবর ইউনিয়ন। টাঙ্গাবর ইউনিয়নে আমরা আলু, সিম, টমেটো এগুলাই করি। এই বাজারটাতে কতদিন যাবত আপনারা বিক্রি করে থাকেন? আমরা পাই বোধ 20 থেকে 25 বছর ধরে। এখানকার সুবিধাটা কেমন আপনারা পান? সুবিধা বলতে আমি ধরুন আমরা তো চর, এখান থেকে টলারে ভরে ডাইরেক্ট আয়া পরে আইলে পরে নয় কেরেন খরচাটা একটু কম হয়, মানে মালের খরচাটা এটা একটু কম হয়। আর এখানে আমি আড়তদারি কেজিতে 1 টাকা কাটে, এই মিলে একটু সুবিধা পাওয়া যায়। এখানে বিক্রিটা আপনার সুবিধা। হ্যাঁ। মানে এখানে ক্রেতা কেমন পাওয়া যায়? ক্রেতা আগে বেশি আছি, এখন কমে গেছে। ক্রেতা কমার কারণটা কি মনে করতেছেন? কারণটা মানে ওয়াল সাইডে মাল আছে, এই কারণে মানে বাজারে আমদানিটা কম। এই ব্যাপারী এই বাজার ছাড়াও কি আপনাদের ক্ষেত থেকে কিংবা বিভিন্ন গ্রাম থেকে পাইকাররা কি মালামাল কিনে বা সংগ্রহ করে কিনা? হ্যাঁ, কিনে। কি কিনলো আমার ওই ওহন আর কিনে না, এখন আর কিনে না। এই বাজারে বা এই হাটে আপনারা নিয়ে আসতে হয়? হ্যাঁ, এই হাটে নিয়ে আসতে হয়। আজকে কি কি আনছেন? আনছি আলু, টমেটো, সিম, কাঁচামরিচ, লাউ। যে খরচ আপনি খেতে করছেন, খরচ আপনার উঠবে না, খরচ উঠবে না। খরচ যে পরিমাণে খরচ গেছে এর অর্ধেক আইতো না। এবার আপনার খরচ উঠবে না? না। এই না উঠার কারণ কি? না, ওটা কারণ হলো আমার কীটনাশকের দাম বাড়তি, সারের দাম বাড়তি, যে পরিমাণে আমরা খরচ হয়েছে এর অর্ধেক আইতো না। পিছনে যে আপনারা এই চাষাবাদ করছেন, আলু এবং টমেটো অন্যান্য শাকসবজি চাষাবাদ করছেন, হ্যাঁ। তাতে কি আগে কি আপনাদের এই ফলন ভালো পাইছেন এবং এতে কি আপনাদের খরচ উঠায়া লাভের মুখ দেখতে পাচ্ছিলেন কিনা? হ্যাঁ, আগে তো লাভ হইতো, কিন্তু এবার অনেক লস। এবার কি বাজারটা মানে ডাউন, বাজারে কম। পাচ্ছেন না? হ্যাঁ, বাজারে অনেক কম। বাজারে কিছুটা কম? কিছু না, এটা অনেকই কম, অনেক কম। অনেক কম। বীজের দাম আছে অনেক বাড়তি, এই কারণে অনেক
লস। এখানে দীর্ঘ পুরনো ব্যবসা, এটা মনে হয় 50 থেকে 60 বছর উপর হবে, অনেকদিন যাবত সবজির ব্যবসায়। এখানে ছিল আগে উঁকের ব্যবসা, নাকি নাকি গুড়ের ব্যবসা, গুড় চলতো। পরে এখানে যে সবজি মির্জাপুর থেকে আসে, সিঙ্গুরিতে আসে, এখানে প্রায় দীর্ঘ 50 থেকে 60 বছর ধরে চলতেছে এইভাবে। এবং ভালো ব্যবসার জন্য বিখ্যাত বাজার হলো বর্মি। স্পেশালি আপনার মির্জাপুরের মাল এখানে আসে, মির্জাপুর, মটকলা, আড়াইলিয়া, টুক, এদিক থেকে সিঙ্গুসুরি, আর এদিকে কিছু কাবার সাথে আসে, কিছু সামান্য হালকা পাতলা তোরগাঁও থেকে আসে। যে পণ্যগুলো আনছে, পণ্যগুলো ভালো, অ্যাকচুয়ালি দেশের জন্য ভালো। এখান থেকে বাইরে সাপ্লাই হোক যাইতেছে, আপনার আরত যাইতেছে মাওনা, আগে যদুপুর যেত, এখন যদুপুর যায় না, আরত হচ্ছে মাওনা, মাওনা যেতেছে, এখান থেকে জোয়ানা যেতেছে, কাবার সাথে কামড়া যেতেছে, সাত কামার যেতেছে, বিভিন্ন জায়গায় যাইতেছে। এখান থেকে ভালো প্রফিট না তো, এগুলি খেতে পোস্ট লইলে তো এখান থেকে আনায় সুবিধা হয়েছে, বেশি নদীর পাড়ে আসে তো আনে রাখতে পারে। ওখান থেকে ওটা সিএনজি, ওটু অথবা ট্রাকে নিয়ে জায়গাটা অন্য জায়গায় নিতে পারছে, ট্রান্সফার করতে পারতেছে, যার জন্য কৃষক অনেক ফায়দা পাইছে। নাইতে তো এগুলি খেতে ফেলায় পোস্ট লইলে এগুলি আনার কোনো ব্যবস্থা না থাকলে। গৃহস্থীরা ধান বেচত, ধান চুয়া এগুলি করে বেশি, কারণ হলো এগুলা প্রফিট বেশি, অল্পতেই অল্প খরচে বেশি হইতেছে, বেচতে পারতেছে। এর জন্য গৃহস্থ এখন বর্তমানে আগের চেয়ে ভালো চলে। ভালো না হইলে এত এত মাল ছাড়ানো দেন অবস্থায় অনেক চলার জন্য এগুলো আনতেছে, এবং ভালো প্রফিট, ভালো সচ্ছলতা, ভালো গর্বের করতেছে। ফলাফল ছেলে মেয়ে লেখাপড়া করতেছে, বিয়ে করা যাচ্ছে, শিক্ষা বাড়তেছে দিন দিন, এর জন্যই হইতেছে অ্যাকচুয়ালি। এই যে এখান থেকে বিদেশে নিতে পারতো, তারা বাইরে নিতে আসছে, সৌদি, কুয়েত, দুবাই টুবাই যাচ্ছে, মাল যাইতেছে, ইন্ডিয়াতে জায়গা বেশি হবে, চট্টগ্রাম যাচ্ছে, আমাকে এলাকাতে যাইতেছে না। কারণ হলো এখান থেকে সুবিধা পাইতেছে না কৃষকরা, এত সুবিধা। এর পরে ভালো আলহামদুলিল্লাহ, যেটুকু আছে ওরা ভালোই চলে। বাজার তো পূর্বে অনেক ভালোই ছিল, এখন বরবী বাজারের অবস্থা খুবই খারাপ, কারণ দূর দূরান্ত কোনো পার্টি আসে না। স্থানীয় লোকজনের কাছে বেচা কিনে করতে হবে, বাজার অনেক নাজেহাল অবস্থা, মানে দূর দূরান্তের কোনো ব্যাপারী পত্র আসে না, এখানে কিনতে আসে না। না। আগে একটা সময় এখানে আসতো তারা এবং এখানে কেনাকাটা করতো। আগে আসতো, আগে রাস্তাঘাট ছিল না, বরবী বাজারই আছে উত্তম। অনেক রাস্তাঘাট হওয়ার পরে বরবী বাজার অনেক পড়ছে ডাউনও। বুধবারে তো অনেকেই উঠে, কমপক্ষে 1000 মন তরকারি উঠে, 1000 মন। 1000 মন। এই যে তরি তরকারি, এখানে কি পরিমাণ টাকা পয়সার লেনদেন হয় এই বাজারটাতে? এটা হল তো সস্তা, বাজারে টাকা পয়সা তো লেনদেন, গৃহস্থের বিভিন্ন গৃহস্থের মাল নেয়, এটা পরিমাণ যে 5-7 লাখ 10 লাখ টাকা আমদানি হয় কাঁচামালের, এখানে বেচা কেনা হয়, বেচাকেনি হয়। কৃষকরা খালি এখানে না, বাজার টানে মিলাইয়া, সবকিছু মিলাই এখানে বেশ প্রায় 8-10 লাখ টাকার মতন হ্যাঁ এখানে বিক্রি হয়। হ্যাঁ কাঁচামাল বেচাকেনি হয়। আচ্ছা, এই যে বাজারটা, এইখানে যে কাঁচা বাজারটা গড়ে উঠছে, এই অনুমান কত বছর হবে? এই বরবী বাজার তো এটা আমাদের বয়সের, আমার দাদার বয়সেরও আগে, এটা আর অনেক আগে। তা আমি এটা করতেছি 40 বছর ধরে। আপনি এখানে 40 বছর ধরে এখানে মানে কেনা বেচা করেন এখানে? হ্যাঁ 40 বছর ধরে। 40 বছর যাবত। প্রত্যেকটা কৃষকের মোটামুটি ভালো আছে, কৃষকের এটা আমদানি করে এটা বেচা কিনি করে তাদের চলার মতো একটা ক্ষমতা আছে, লাভবান আছে। মানে আপনি বলতে চাইতেছেন যে যারা এই স্থানীয় এলাকার যে আশপাশের কৃষকরা, তারা তাদের উৎপাদিত কৃষি পণ্য এই হাটে আনে এবং বিক্রি করে, এবং সহজেই তারা বিক্রিত মূল্য পায় এবং তাদের উৎপাদনও এ থেকে বাড়তেছে। হ্যাঁ বাড়তেছে, কমতেছে না তো, বাড়তেছে। বাড়তেছে। হ্যাঁ, তাতে তাদের এই যে টাকাটা তাদের সংসারে কাটাইতেছে, খরচ করতেছে, ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাইতেছে, তাদের আগের চাইতে সংসারের উন্নতি হইতেছে। হ্যাঁ উন্নত হইতেছে। আজকে কি কিনতে আসছেন? আমি টমেটো নিতে আইছি আর মিষ্টি কুমড়া। এই হাট থেকে রেগুলার আমরা কেনাকাটা করি, তারপর বেশি ওই বাজারে বাজারে দোকান আছে, দোকান আছে। তরি তরকারি প্রচুর পরিমাণ, মির্জাপুরের তরি তরকারি আসে, তাছাড়া এই যে অন্য জায়গার তরি তরকারি আসে, মাওনা থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। এটা বেশিরভাগ মির্জাপুর থেকে। এদিকে গ্রাম অঞ্চল বলতে গেলে এই কৃষি কাজগুলো মির্জাপুরের সাইডেই বেশি উৎপাদন হয়, ওই সাইড থেকেই বেশি আসে। দাম এটা জিনিসের উপরে নির্ভর করে, কোয়ালিটির উপরে নির্ভর করে। 8 টাকা কেজি আছে টমেটো, আবার
22 টাকা কেজি আছে, 30 টাকা কেজি আছে, জিনিসের উপর নির্ভর করে। না না, এখানে কোনো সিন্ডিকেটের কোনো কারবার নাই। এখানে সরাসরি কৃষকে নিয়ে আসতেছে, গ্রাহকে কিনে নিয়ে যাইতেছে, দোকানদাররা কিনে নিয়ে বিক্রি করতেছে। এখানে কোনো সিন্ডিকেটের কোনো কারণ নাই। বাজার তো একটু কম। বাজার একটু কম। হ্যাঁ, আসলে বাজার কমার কারণ কি? করার কারণ বেহেরি হয়েছে, অনেকজনে আনে, 3 জনে কিনতারে না, তো বেহেরি সবারই কম বেশ হয়েছে। মানে এইবার ফলন ভালো হয়েছে। ফলন কিবা বুঝবাম, গুড়া লাগাছি 90 টাকা কেজি, এখন গুড়া বেচতে আছি 30-35 টাকা কেজি। মানে চালানির দাম ফলনটা দাঁড়াইতো না। আপনি যে মূলা করছেন, মূলার ফলন ভালো হয়েছে। ফলন তো ভালো হয়েছে, যেমন হয়েছে। এখন যে খেতে যে খরচ করছেন, উঠবে ওই টাকা? মনে হয় না, উঠবে না, উঠবো না, বাজার কম। বাজার কম। আলু, টমেটো, আলু, টমেটো না? সিম 40-45 কাটা। এই পর্যন্ত মনোরঞ্জন 1-2 লক্ষ টাকা বিয়ে হয়েছে। সস্তা বাজার, বাজারে নিলে মাল বিক্রি হয় না, বুঝছেন? এই যে সারের দাম অথবা ওষুধের দাম, এটার ভিত্তি থেকে এই খরচ হিসাবে এই মাল করে আমরা এই খরচ উঠে না। ফলন হয়েছে, ফলন ভালো হয়েছে। হ্যাঁ ফলন ভালো হয়েছে। আপনি কোন গ্রাম থেকে আসছেন? টাঙ্গাবর থেকে, টাঙ্গাবর? হ্যাঁ গফরগাঁও থানা। গফরগাঁও টাঙ্গাবর থেকে আসছেন? হ্যাঁ এই নদী দিয়ে নিয়ে আসছেন? হ্যাঁ, নদীতে ট্রলারে লইছি। এই বাজারে যে আপনি এই বর্মি বাজারে যে এই হাটে বিক্রি করেন, এতে সুবিধাটা কি আপনার? সুবিধা মনে হন লেবারের একটু খরচটা কম, আরবদারি 1 টাকা কাটে তারা। এই সুবিধাতে মনোরঞ্জন এই বিহি দিতে একটু আমার ভালো লাগে। আর যে মালামাল কিনেন, এগুলো আবার কোন এলাকায় রপ্তানি করেন? এটা বর্মি ইউসি বর্মিতেই বিক্রি করেন। এই যে এইখানে মালামাল কিনেন আবার বিক্রি করেন, এতে আপনার কেমন থাকে? থাকে, মোটামুটি থাকে। ভালোই থাকে। এইখানে জিনিসপত্রের মানে মূল্য কিছুটা কম কৃষকরা পায়, একটা অভিযোগ বা তাদের একটা মানে কথা, তারা বলতেছে যে তারা জিনিসপত্রের দাম পাচ্ছে না। আসলে এই দাম না পাওয়ার মূলত কারণটা কি? কারণটা কি মনে করেন, তো খরচ টাকা বেশি, বিক্রিও কম লেগে। আপনি কিনেন এইখান থেকে? কতদিন যাবত এখানে ব্যবসা করতেছেন? আজকে 30 বছর। 30 বছর। এই যে মালামাল যে কিনেন, এখানে কেমন সুবিধা করা যায়? এখানে সুবিধা বলতে মনে করেন আপনার টাটকা মাল পাওয়া যায়, ওই চালানি মালের থেকে মালটা আপনার টেকসই একটু বেশি। এর বাদে আপনার জিনিসটা 2-3 হাত দিবে কিনুন যা এনতে কিনলে। আর যদি আমরা বাইরের তে আনি, 3-4 টাকা ভাড়া পড়ে যায়, 2 টাকা ভাড়া পড়ে যায়। এই কারণে এই বাজারতে বড়ি বাজারতে আমরা ক্রয় করি। এই যে মালামাল আপনি কিনেন, তাতে যে মানে যাতায়াত ব্যবস্থা, এই অঞ্চলের যে আশপাশের যে রাস্তাঘাটগুলা, সেগুলা আসলে যাতায়াত ব্যবস্থার সুবিধা কেমন দেখতেছেন? গাড়ি ভাড়া বেশি। গাড়ি ভাড়া বেশি। জি, এমনি যাতায়াত রাস্তাঘাট বালা, গাড়ি ভাড়া বেশি। একটা অটো মাল আনলে আপনার 400-500 টাকা ভাড়া লাগে। এক অটো মাল আনলে, এক অটোর মধ্যে 500 কেজি, 400 কেজি, 300 কেজি মাল লওয়া যায় না। 200 কেজি, 250 কেজি মাল লো, 400 কেজি মাল লো, বড় হাইট এর বেরবে লওয়া যায় না। আর ওই যে আপনার কবি আনলে আপনার 10 টাকা পিস। টমেটো কিনা তো আপনার নেবলা কিনলে কোনো লাগে 5 টাকা 6 টাকা। আর যদি ভালোটা কিনি তাহলে হলো আপনার 12 টাকা 15 টাকা। আর একটু উঠবে যাই বাবু, এক গাছ পানা মালে মাঝে যাইতে 20 টাকা কেজি লাগে। আর আলু কেজি হইলো আপনার 15 টাকা কেজি। অনেক আলু লাল আলু 20 টাকা কেজি, সাদা আলু 15 টাকা কেজি। মূলা কিনলে 1 মণ কিনুন যায় আপনার 200 টাকা, 5 টাকা কেজি। আর মিষ্টি লাউ দিয়ে কিনি তাহলে আমি পিস কিনলে 30 টাকা, কেজি কিনলে লাগে 15 টাকা। এই যে আপনারা বাজারে যে কিনেন, জি, এই যে দরটা কিভাবে আসলে এই বিষয়টা কিভাবে নির্ধারণ করেন? এটা ওই যে আপনার কৃষক অনেক গৃহস্থ ফসলটা করছে বিদায়, এই কারণে একটু দামটা কম। আর যে পরিমাণ আপনার কৃষকের জিনিসপাতি করছে কাঁচা বাজারটা, এই পরিমাণ কৃষকের টেয়া পাইতেছে না পাওয়ার তাই যে মালের প্রভাবটা কিছুদিন পরে পড়ে দেবো। অনেক মানুষ আছে ক্ষেত উড়ে আলতাছে, আনাজ তৈরি করছে, করার পরে আপনার ক্ষেতটা উড়ে আলতাছে, কেলে উড়ে আলতাছে, পুষে না, কামলার পুষে না, ক্ষেত বাজার আনলে পুষে না। এই কারণে সারের দাম বেশি, সার করলে দাম বেশি।
আমাদের বর্মি বাজারটা হলো প্রাচীন বাজার, প্রায় আজ থেকে 400 বছর আগে মোগলীয় আমলের বাজারটা। আর বাজারটা আসলে এটা সাপ্তাহিক একদিন হয়, বুধবার দিন হাট। এই পণ্যগুলি, কৃষকের পণ্যগুলি বেশিরভাগ আসে আপনাদের দক্ষিণ গফরগাঁও, কিশোরগঞ্জে পাকুন্দি একটা চর আছে, চরের সবজিগুলি এবং আমাদের পার্শ্ববর্তী থানা কাপাসিয়ার কিছু চরের এলাকার কৃষকরা খুব সকালবেলা ভোরে ট্রলারের যুগে, যারা ট্রলারে শুধু আসে দুইটা বাজার হয়, আবার যোগাযোগ পথে যারা গাড়ি দেয় ওখানেও আবার সবজি বাজার আছে। এটা যদি নদী পথে যারা আসতেছে ওরা এখানে শুধু পাইকারি বিক্রির জন্য এখানে আসে। এই সবজিগুলি ওই যে বললাম না যে কিশোরগঞ্জ, পাকুন্দিয়া, হোসেনপুর এবং দক্ষিণ গফরগাঁওয়ের কিছু এলাকার লোকজন কৃষকরা এখানে সকাল থেকে ভোর 6টার থেকে আনা আরম্ভ করে। বাজারটা মূলত আরম্ভ হয় সকাল 7টা থেকে 9টার মধ্যে, পাইকারি বাজারটা শেষ হয়ে গেছে। এখানে বিভিন্ন এলাকার পাইকাররা আসতেছে এখানে পণ্য কিনে, তারা আবার বাজারে খুচরা বিক্রির জন্য আসবে, নিবে এখানে। আসলে এখানে যে হাটটা বসার পর যাতে কৃষকদেরও অনেক উপকার হচ্ছে, তারা খুব কাছের থেকে পণ্যগুলো সহজে বাজারে নিয়ে আসার কারণে যেমন কৃষকরা ভালো একটা দাম পাচ্ছে এখানে আসার পরে, এবং যারা পাইকার ক্রেতারা ওরা একটা কম মূল্যে পাচ্ছে, এবং সাথে সাথে জনগণও কিন্তু লাভবান। অল্প মূল্যে এখান থেকে সবজিটা কিনতে পারতেছে। আজকের সবজি বাজারটা মনে হয় আনুমানিকভাবে অন্য দিনের থেকে তুলনায় সস্তা আছে না। এখানে বাজারটা হওয়ার পরে মানুষের উৎপাদন দিনে দিনে বাড়তেছে। দেখা দেখি একজন আরেকজন কৃষক আরও ফসল ফলাচ্ছে। নদীর পাড়ের পাশে দেখেন যে ওই সাইডেও কিন্তু আপনাদের সবজি লাগানো হয়েছে। এক কৃষককে দেখে যে ও লাভবান। জিজ্ঞাসা করছি ওই দিনকে এক কৃষককে যে আপনার খরচ হয়েছে কত, আলহামদুলিল্লাহ 30,000 টাকা খরচ হয়েছে, এই পর্যন্ত প্রায় 60-70,000 টাকা বিক্রি হয়েছে, আরও বিক্রি করতে পারবে। এই যে একজনের দেখা দেখি আরেকজন কৃষক কিন্তু এদের দিকে প্রফুল্ল হচ্ছে যে করা যায় কিনা। গতবারের তুলনায় এবার আরও বেশি হয়েছে শাকসবজি আপনার আমদানিটা। আশা করি সামনেও আরও ভালো হবে। এখানে আসার কারণ হলো এখানে আসার পরে আপনার এখানে দেখেন নদীর পাড়ে এখন পণ্যগুলি সাজায় রাখছে, ক্রেতারা আসতেছে, যার যেটা পছন্দ হইতেছে, যা সঠিক মূল্যটা পাচ্ছে। কোনো এখানে মাধ্যম দ্বারা বিক্রি হচ্ছে না, কৃষক সরাসরি পণ্যটা বিক্রি করতে পারতেছে। যে আরেকটা মাধ্যম যে দালাল দিয়ে পণ্য বিক্রি করতেছে, এই জন্য কৃষকরা লাভবান মনে করতেছে। এই জন্য অন্য অন্য এলাকার লোকজন কিন্তু এদিকে আসতেছে আরও পণ্য বিক্রি করার জন্য। যে আলহামদুলিল্লাহ রাস্তাঘাট আমাদের বর্মি চারদিক দিয়ে রাস্তাঘাটে আমরা খুবই ভালো। বললাম না শুধু নদী পথে পণ্যগুলি আসে না, এটা যারা নদীর পাশে যাদের গ্রামগুলি আছে ওরা শুধু এখানে আসতেছে। উপরেও কিন্তু সবজির আরও বাজার আছে, ওখানেও বিক্রি হচ্ছে। দীর্ঘক্ষণ এই বর্মি খেয়া ঘাটের যে সকল কৃষক এবং যারা আড়তদার মালিক এবং ক্রেতারা রয়েছেন ওনাদের সঙ্গে কথা বলেছি। একটা বিষয় ওনারা জানিয়েছেন, এই খেয়া ঘাটে প্রচুর শাকসবজি তরি তরকারি বিক্রি হয়। স্থানীয় ক্রেতা ছাড়াও বিভিন্ন দূর দূরান্ত থেকে এই ঘাটে আসেন এবং এখান থেকে বিভিন্ন তরি তরকারি শাকসবজি কিনে নিয়ে যান। এই চলতি বছর বহু জমিতে শাকসবজি করেছেন এখানকার কৃষকরা। এই শাকসবজিগুলো এই হাটেই প্রতি সপ্তাহে বুধবার তারা নিয়ে আসেন। বিভিন্ন অঞ্চলে যারা কৃষক রয়েছেন, চরাঞ্চলের কৃষকরা, তারা নদীতে নৌকা দিয়ে এখানে নিয়ে আসেন, ছোট ছোট নৌকায় করে, ইঞ্জিন চালিত নৌকায় করে এই ঘাটটিতে নিয়ে আসেন এবং সারিবদ্ধভাবে বিভিন্ন তরি তরকারি এখানে সাজিয়ে রাখেন। এবং এখানে যারা আড়তদার এবং ক্রেতারা রয়েছেন তারা দেখে দেখে পছন্দ করে তাদের জিনিসপত্র কিনে নিয়ে যান। চলতি মৌসুমে ব্যাপক উৎপাদন হলেও এখানে বাজার দর তারা তেমনভাবে পাচ্ছেন না বলে অনেক কৃষক জানিয়েছেন। বর্তমান সময়ে তারা অতিরিক্ত মূল্যে বীজ এবং সার কীটনাশক প্রয়োগ করতে হয়েছে তাদের ক্ষেতে। এতে করে যে খরচ তারা ক্ষেতে করেছেন সেই খরচ তারা উঠাতে অনেক হিমশিম খাচ্ছেন এবং আগের তুলনায় এই চাষাবাদে তারা অনেকটাই ক্ষতির সম্মুখীন হবেন বলে তারা জানিয়েছেন। আগের যে বাজারের দর সেটি পাচ্ছেন না এবং কাঙ্ক্ষিত ন্যায্য মূল্য তারা না পাওয়ায় এই চলতি মৌসুমে তাদের যে খরচ উঠিয়ে তাদের যে লাভের একটি আশা তারা করে থাকেন সেটি তারা এবছর না পাওয়ার আশঙ্কা করছেন। তবে এই এলাকায় প্রচুর পরিমাণে কৃষি আবাদ হয়ে থাকে। একটা সময় এই চরাঞ্চলের মানুষ তেমনভাবে তাদের জমিতে কিছুই চাষাবাদ করতো না, কিছু মৌসুমি কিছু ফসল তারা উৎপাদন করত, ধান সহ বিভিন্ন চাষাবাদ করতেন। এই
তবে এই অঞ্চলে প্রচুর শাকসবজি তরি তরকারি উৎপাদন হয়। এখানকার যারা কৃষক রয়েছেন তারা তাদের উৎপাদিত পণ্য দ্বারা তাদের অর্থনৈতিক একটি অভাব তারা ঘুচিয়েছেন এবং এখানকার গ্রামীণ জীবনে অনেকটা পরিবর্তন এসেছে। এখানকার অধিকাংশ মানুষই বেকার এবং কর্মহীন ছিল একটা সময়। এখানে চরাঞ্চলে ব্যাপক সবজি এবং তরি তরকারি এখানে উৎপাদন হওয়ার ফলে তারা এই স্থানীয় বাজার সহ আশপাশের বিভিন্ন বাজার ঘাটে বিক্রি করে তারাও ব্যাপক একটা লাভের মুখ দেখছেন। তাতে করে তাদের অর্থনৈতিকভাবে একটি মুক্তি তারা পেয়েছেন, সংসারে উন্নতি তারা পেয়েছেন। তাতে করে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা সহ তাদের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে তারা পড়াচ্ছেন। আগের চাইতে তাদের জীবন মান অনেক ভালো হয়েছে। এই এলাকার শুধু নদী পথে নয়, এই এলাকার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। বিভিন্ন অঞ্চলের মানুষ এই এলাকায় যাতায়াত বেড়েছে। এই জায়গায় তারা বিভিন্ন শাকসবজি কিনে বিভিন্ন অঞ্চলে তারা রপ্তানি করতে পারছেন। যাতায়াত ব্যবস্থার ফলে এই বাজারমুখী অনেক মানুষ হচ্ছেন এবং এখান থেকে কেনাকাটা করছেন। এই বাজারটি বহুদিনের পুরনো একটি বাজার। এটি শ্রীপুর উপজেলার সীমান্তবর্তী শীতলক্ষ্যা নদীর পারে, নদীর ওই পারে কাপাসিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা। এই নদী পাড়ের মানুষজন এই সকল তীরবর্তী বাজার ঘাটে একটা সময় তারা এখান থেকেই তারা কেনাকাটা করতেন। একটা সময় নৌপথে বাণিজ্য ছিল ব্যাপক সুবিধাজনক একটা কেন্দ্র, অর্থনৈতিক কেন্দ্র ছিল নদীপথের তীরবর্তী এলাকায়। বিভিন্ন তীরবর্তী এলাকায় বিভিন্ন দোকানপাট এবং বাজারঘাট তৈরি হয়েছিল, কিন্তু যাতায়াত সুবিধা এবং বিভিন্ন এলাকায় ছোটোখাটো বাজার হওয়াতে এখন ওই সকল বাজারেও মানুষ বিভিন্ন তরি তরকারি জিনিসপত্র নিয়ে যাচ্ছেন এবং সেখানে তারা বিক্রি করতে পারছেন। এতে করে তাদের জিনিসপত্র বিক্রির একটি সুবিধা তৈরি হয়েছে। সহজেই তারা পণ্যের মূল্য তারা হাতে পাচ্ছেন। তাতে উৎপাদনে তারা ঝুঁকেছেন, আগের চেয়ে উৎপাদন তাদের বেড়েছে। গ্রামীণ জীবনে একটি অর্থনৈতিক যে চাকা রয়েছে সেটি এগিয়ে যাচ্ছে। যে বর্তমানে এখানকার প্রচুর জমিতে তরি তরকারি শাকসবজি উৎপাদন হওয়ায় এখন জিনিসপত্রের দাম অনেকটাই কমে বিক্রি হচ্ছে। তবে পিছনে অনেক দাম পাওয়া গেছে, সামনেও দাম পাওয়ার আশা করছেন। তবে এবছর উৎপাদন অনেক বেড়েছে। এই বাজারটি মূলত একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। এখানে কাঁচামাল খুবই সস্তায় পাওয়া যায়। বিভিন্ন দূর দূরান্ত থেকে এই বাজারটিতে আসছেন এবং কেনাকাটা করছেন। এতে করে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক একটি মুক্তি তারা পেয়েছেন। এই বাজারটির মাধ্যমে অর্থনৈতিক চাকা এবং অর্থনৈতিক কেন্দ্র গড়ে উঠেছে। এই বাজারটির মাধ্যমে আশপাশের গ্রামীণ জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। স্থানীয় কৃষকরা শুধু সপ্তাহের বুধবার নয়, স্থানীয় কৃষকরা প্রতিদিনই এখানে তাদের মালামাল নিয়ে আসেন এবং এই বর্মি বাজারে বিক্রি করে থাকেন। তাতেও তারা নগদ অর্থ হাতে পাচ্ছেন এবং তারা তাদের পণ্যের ন্যায্য মূল্য হাতে পেয়ে ব্যাপক খুশি হচ্ছেন এবং তাদের অর্থনৈতিকভাবে তারা আরও স্বাবলম্বী হচ্ছেন। এই বাজারটি যে ব্যবস্থাপনা এটি আরও ভালো করার লক্ষ্যে এখানকার যারা কমিটি এবং যারা বিক্রেতা রয়েছেন, আড়তদার রয়েছেন, তারা আরও উদ্যোগ নেবেন বলে তাদের সাথে কথা বলে জানা গেছে।